ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি মাধ্যমিক 2024 তোমাদের জীবন বিজ্ঞানের ছোট প্রশ্ন। তোমরা জানো তোমাদের জীবন বিজ্ঞানে এমসিকিউ এবং এসিকিউ আকারে প্রায় 36 নম্বর থাকে। আজকে যদি তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নগুলো ভালো করে করলে সেখান থেকে তোমাদের কিন্তু এই জীবন বিজ্ঞান থেকে আসা এমসিকিউ এবং এসিকিউ আকারে 36 নম্বরের অনেকটাই নাম্বার তোমরা ক্যারি করতে পারবে। যাই হোক, আমি আজকে তোমাদের জীবন বিজ্ঞানের যে 5টি অধ্যায় আছে সেই অধ্যায়গুলি থেকে বেছে বেছে প্রত্যেকটি অধ্যায় থেকে 10টি 12টি করে শর্ট প্রশ্ন দিয়েছি। শুধুমাত্র প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আছে, নাহলে প্রত্যেকটি অধ্যায় থেকে খুব কম প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করেছি, 10টা 12টা প্রশ্ন। তো এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে করো, আশা করি এখান থেকে তোমরা অবশ্যই 36 নম্বর অনেকটাই ক্যারি করতে পারবে। তাহলে দেখা যাক প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক শর্ট প্রশ্নগুলো। প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ সম্বন্ধে থেকে প্রথম প্রশ্ন, লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি কোন ধরনের চলন? আচার্য জগদীশচন্দ্র বসু যে যন্ত্রের সাহায্যে উদ্ভিদের সংবেদনশীলতা প্রমাণ করেন, সেটি কোন যন্ত্র? উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায়, এটি উদ্ভিদের কোন ধরনের চলন? কোন উদ্ভিদ হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে? থাইরক্সিন হরমোন ক্ষরণকারী অন্তঃক্ষরা গ্রন্থির নাম লেখো। অ্যান্টি কিটোজেনিক হরমোন কাকে বলে? পরবর্তী প্রশ্ন, অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে বলা হয়? মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? দেহের দেহভঙ্গি ও দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের কোন অংশ? প্রতিবর্ত কেন্দ্র বা রিলে সেন্টার হিসাবে কাজ করে মস্তিষ্কের কোন অংশ? মানব চোখের কোথায় বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়? মৃদু আলোতে দেখতে সাহায্য করে কোন কোষ? মানব চোখের লেন্সের আকৃতি কেমন? পরবর্তী প্রশ্ন, চোখের কোন অংশ প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে? পরবর্তী প্রশ্ন, পায়রার লেজে পালকের সংখ্যা কত? এই পালকগুলিকে কি বলে? কোন উদ্ভিদ হরমোন বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে? অক্সিন হরমোন একটি উৎস লেখো। পরবর্তীতে জরা রোধ করে এমন একটি উদ্ভিদ হরমোনের নাম লেখো। বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লেখো। পরবর্তী প্রশ্ন, কোন হরমোনকে আপৎকালীন হরমোন বা জরুরিকালীন হরমোন বলা হয়? দেহের কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়? সুপ্রানিনাল গ্রন্থি কোনটি? এনএএ, টি4ডি, আইবি এর পুরো নামগুলি কী কী? একটি বল ও সকেট সন্ধির উদাহরণ দাও। মানব মস্তিষ্কে 3 স্তর বিশিষ্ট ঝিল্লি আবরণীকে কী বলে? চোখের জলে উপস্থিত জীবাণু ধ্বংসকারী উৎসেচকের নাম লেখো। এটি গেল প্রথম অধ্যায়। এবং দ্বিতীয় অধ্যায় জীবের প্রবাহমানতা। কোষের প্রোটিন সংশ্লেষের সঙ্গে যুক্ত অঙ্গাণুর নাম লেখো। কোষচক্রে কোন দশা ডিএনএ সংশ্লেষে ঘটে? মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের পর্দা অবলুপ্তি ঘটায়? বহু বিভাজন দেখা যায় একটি জীবের নাম করো। কোরকোদ্গম এর দ্বারা জনন সম্পন্ন করে কোন জীব? মাইটোসিসের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াস পুনরাবির্ভাব ঘটে? মানব বিকাশের কোন দশায় যৌন ও গৌণ লক্ষণ প্রকাশ পায়? মানুষের শুক্রাণুতে অবস্থিত অটোজমের সংখ্যা কত? রেণু কোন প্রকার জননের একক? চলে যায় পরবর্তী প্রশ্নে। বায়ু ও জলের সাহায্যে পরাগযোগ ঘটে এমন দুটি উদ্ভিদের নাম লেখো। কোন কোষে মাইটোসিস কোষ বিভাজন হয় না? এবার চলে যায় পরবর্তী অধ্যায়, অর্থাৎ তৃতীয় অধ্যায় বংশগতি। প্রথম প্রশ্ন, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষাতে F2 জনুতে জিনোটাইপের অনুপাত লেখো। পরবর্তী প্রশ্ন, একটি সংকর লম্বা মোটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা মোটর গাছের সংকরায়ন করানো হলে F1 জনুতে লম্বা মোটর গাছ পাওয়ার সম্ভাবনা কত শতাংশ? পরবর্তী প্রশ্ন, একজন স্বাভাবিক মহিলার ক্রোমোজোম সংখ্যা তুমি কিভাবে লিখবে? চলে যায় পরবর্তী প্রশ্নে। স্বাভাবিক পিতা ও বর্ণান্ধ মাতা স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা কত শতাংশ? মানুষের মধ্যে বংশানুক্রমিক সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্যজনিতে কত ভাগ সংকর কালো গিনিপিগ উৎপন্ন হবে? পরবর্তী প্রশ্ন, ডিউটেরানোপিয়া ও প্রোটোনোপিয়া কি? চলে পরবর্তী প্রশ্নে। ক্রোমোজোমের কোন অংশে জিন অবস্থান করে? ক্রোমোজোমের কোন অংশে জিন অবস্থান করে? থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? মানুষের দেহে কোষে কি কি প্রকার যৌন ক্রোমোজোম দেখা যায়? এটি গেল তৃতীয় অধ্যায়। এবার চলে যাই চতুর্থ অধ্যায়, অভিব্যক্তি অভিযোজন থেকে প্রথম প্রশ্ন, পৃথিবীর আদিম পরিবেশে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে কোন গ্যাসটি অনুপস্থিত ছিল? পরবর্তী প্রশ্ন, ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষের নাম কি?
বায়োজেনেটিক সূত্র কে আবিষ্কার করে? কোয়াসার্ভের তত্ত্বের প্রবক্তাকে? একটি সমসমস্ত অঙ্গ ও একটি সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, পায়রার দেহের অতিরিক্ত বায়ুথলির সংখ্যা কত? উটের লোহিত কণিকার আকৃতি কেমন? পায়রার চোখের দৃষ্টিশক্তি প্রখর হওয়ার কারণ কি? পটকার অগ্রপ্রকোষ্ঠ ও পশ্চাৎ প্রকোষ্ঠের নাম কি? একটি উদ্ভিদ ও একটি প্রাণী জীবাশ্মের উদাহরণ দাও। ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হওয়ার কারণ কি? প্রাকৃতিক নির্বাসনবাদ, অঙ্গের ব্যবহার ও অব্যবহার, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এই মতবাদগুলি কাদের লেখা? মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। চলে যাই তোমাদের শেষ অধ্যায়, অর্থাৎ পরিবেশ তার সম্পদ ও সংরক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন। একটি নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী জীবের নাম লেখো। পরবর্তী প্রশ্ন, অ্যালগাল ব্লুম কিভাবে সৃষ্টি হয়? ডিনাইট্রিফিকেশন কি? সীসা, ক্যাডমিয়াম, পারদ দূষণের ফলে কি কি রোগ হয়? ভারতে কয়টি হটস্পট রয়েছে? গন্ডার প্রকল্পের জন্য বিখ্যাত অঞ্চলের নাম লেখো। এসপিএম, পিএএন এবং বিওডি এদের পুরো নাম লেখো। কার্সিনোজেন কি? সর্বাধিক জীববৈচিত্র্যযুক্ত অঞ্চলকে কি বলা হয়? জেএফএম এর পুরো নাম লেখো। এবং পরবর্তী প্রশ্ন, জন্মহারের গাণিতিক রূপটি লেখো। পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম লেখো। পরবর্তী প্রশ্ন, সারা পৃথিবীতে মোট কতগুলি হটস্পট রয়েছে? এবং পঞ্চম অধ্যায়ের শেষ প্রশ্ন, ওজোন ছিদ্রকারী দূষক পদার্থের নাম লেখো। তো এই 4-5টি অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের কাছে ছোটো প্রশ্ন এই আকারে আলোচনা করলাম, এই প্রশ্নগুলো ভালো করে করলে আশা করি এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই টেস্ট ও ফাইনাল পরীক্ষায় এখান থেকে আসা 36 নম্বরে অনেকটা নাম্বারই তোমরা ক্যারি করতে পারবে। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও এবং সর্বোপরি প্রশ্নগুলো ভালো করে করো যাতে তোমরা পরীক্ষাতে ভালো নাম্বার ক্যারি করতে পারো।